ভাই মুসলমান, আমরার নবী, বিশ্ব নবী, যে নবী কুল কায়নাতের নবী, এই নবী যে ধৈর্য ধারণ করার কারণে আজ অবধি আমরা মুসলমান বলিয়া পরিচিত, মাথায় থাকি মুসলমান বলিয়া পরিচিত, নাম আব্দুল আহাদ, আব্দুল সামাদ, বিভিন্ন জায়গার মধ্যে আমরা নির্যাতিতা, তারপরেও আমরা বহুত মায়ের খাই, বহুত গালিগালাজ খাই। আমরার নবী ধৈর্য ধারণ করার কারণে সেই নবীর উম্মত হলে আজকে আজ অবধি বিভিন্ন জায়গার মধ্যে, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে, বিভিন্ন রাজ্যের মধ্যে আমরা গায়েল খাইয়ার, মায়ের খাইয়ার। আমরা নবীজির ধৈর্য ধারণের প্রতি লক্ষ্য করি, আমরা কি করিয়ার ধৈর্য ধারণ করিয়ার না। আমরা নবীজি সবর করছেন, এটা আমরা নবীজি সবর করার কারণে আমরা নবীজির জীবনের প্রতি লক্ষ্য করিয়া আমরাও সবর করিয়ার। আমরা নবীজি হাত উঠাইছেন না, আমরা নবীজি অত জলদি গালিও দিছেন না, যে নবীজির জীবন আদর্শের প্রতি আমরা লক্ষ্য করা, খেয়াল করা অত্যন্ত দরকার। সাদ, মাসউদ, ওয়াদে আলী তিনও ব্যক্তি এমনভাবে সর্বশেষে রাসূলুল্লাহ যখন মক্কাত থাকি যখন তাইফে যাইতা, তারা ছোট্ট ছোট্ট বাচ্চাদের আদেশ করতা, ও বাচ্চা হল পাগল একজন আইছে মক্কাত থাকি নতুন একটি ধর্ম নিয়ে ইসলাম প্রচারের লাগিয়া, তোমরা যাও, আমরা আদেশ করলাম এরার শরীরের মধ্যে তোমরা পাথর মারো। নবীর শরীরে, সাহাবায়ে কেরামদের শরীর মোবারকে অসংখ্য পাথরের আঘাত লাগলো, তবুও নবীজি একটা বার গুরিয়া তাদের গালি দিলা না। সর্বশেষে নবীর সেই তিন দুশ্মনের কিভাবে মৃত্যু হইল দেখেন বাবা। কোনোদিন গেলে দেখতে পাইবা এই জায়গার গ্রামের নাম হইল গিয়া মফরুক। মফরুক গ্রামের নবীজির তিনজন দুশ্মন আসলাম। নবীজির দুশ্মন এই গ্রামের নাম মফরুক। তাইফ থেকে আরো ৮০-৮২ মাইল দূরই এই জায়গা অবস্থিত। কিছুটা বাক্কা টেকা লাগি যা সব হাজি হল যেতে পারেন না। সেই জায়গায় তাদের মৃত্যু হয়েছে। হওয়ার পরে কি অবস্থায় তাদের রাখা হয়েছে, এমন অবস্থায় রাখা হইলাম আমরা যে কোনো মানুষ মারা যাওয়ার পরে গোসল দেওয়াইয়া সম্মানাতে সেই ব্যক্তিরে আমরা কবরস্থ করি। এটা আমাদের ইসলাম ধর্মের বিধান। মানুষ মারা যাওয়ার পরে আপনার উপরে কর্তব্য, দায়িত্ব, আমরা প্রত্যেকের উপরে দায়িত্ব হইল জিন্দার উপরে বাহার। আমরা মানুষদের সম্মানের হালতে দুনিয়ার জমিন থাকিয়া, এই দুনিয়ার জমিন থাকি যখন বিদায় হয়ে যায়, কবরের মধ্যে আমরা যখন রাখি সম্মানার্থে আমরা রাখি, আর আল্লাহর হাওলা করিয়া রাখি দিলাম। কিন্তু দেখো নবীর তিন দুশ্মন মৃত্যুবরণ করার পরে তাদের কি অবস্থা, মানুষের দফন করলানি বলে জিনাম, তারার মৃত্যুটা কিভাবে হইল বাবা একটু চিন্তা করিয়া দেখুন। কুরআন আল্লাহ কইছেন নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামী অগলার আগুনে সর্বপ্রথম শরীরের মধ্যে আগুনে যখন আট করব, জাহান্নামী অগলার আগুনটা সর্বপ্রথম জ্বলা আরম্ভ হইব কোন দিক তাকিয়া, কলিজাত তাকিয়া বাবা। এর লাগে তাদের ভিতর তাকিয়া একটা আগুন ধরলিল, ভিতর তাকিয়া আগুন জ্বলা আরম্ভ হইল। মফরুক গ্রামর তাইফার মানুষে দেখলা তিন ব্যক্তির ভিতরে ভিতরে খালি আগুন জ্বলের। তারা বড় বড় চিৎকার দিতরা, কত চেষ্টা করছেন আগুন নিবাইবার, কিন্তু কোনো মানুষে নিবাইতে পারছে না। ভিতরে ভিতরে জ্বলি জ্বলি তিনটা জ্বলিয়া মারা গেছেন। সেই গ্রামর সেই এলাকার মানুষে কোনো অবস্থায় এরারে আর দমন করছে না, খাবনও দিছে না। এক জায়গাত পাহাড়ের সাইটে নিয়া ফাতর দিয়া ডাকিয়া রাখি দিছন। আজ পর্যন্ত এখনো পর্যন্ত কোনো সময় হজ্জাজে কেরামহল গেলে ফাতর দিয়া তার উপরে একটা ফাতর দিয়া বুধবাইত্রান, কারণ বেয়াদবি করছেন ভাল লাগি নবীজির লাগি, যে দু জাহানের বাদশাহ সর্বশ্রেষ্ঠ নবী, শেষ নবী, সেই নবীর জন্য আমরা দিন ইসলাম পাইলাম। ওই নবীজি দিন ইসলাম কত কষ্ট করিয়া দুনিয়ার জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করিয়া গেলা বাবা। নবীজির ইন্তেকালের পূর্বে একদিন রাসূলুল্লাহ তান হুজরা মোবারকের মধ্যে শরীরটা অসুস্থ, কমজোর। ফজরের রক্তের আজান হয়ে গেল। সাহাবায়ে কেরামরা অপেক্ষায়, আল্লাহর রাসূল ইমামতি করেন। নবীজি যখন অনুপস্থিতে হজরত আবু বকরে ইমামতি করেন। একদিন এমন অবস্থা হইল রাসূলুল্লাহ অতি কমজোর, যার কারণে ফজর রক্তে মসজিদের মধ্যে যাওয়া সম্ভব হইল না। সাহাবায়ে কেরামরা অপেক্ষা করতে করতে খান্দনাই গেল। সাহাবায়ে কেরামরা হঠাৎ আবু বকরের সামনে দিয়া যখন জামাতের সহিত নামাজ আরম্ভ করে দিলাম, ওই সময় রাসূলুল্লাহ আওয়াজ শুনছেন মসজিদে নববীর মধ্যে নামাজ চলিতে আছে।
আয়েশা সিদ্দিকারে জানাইলে, আয়েশা সিদ্দিকা, ওগো আয়েশা, আমার মাথাটা একটু উঁচা করিয়া দরজায়। আল্লাহর রসুলের আদেশ ক্রমে আয়েশা আল্লাহর রসুলের মাথাটা একটু উঁচা করছেন, জানালার দিকে খিড়কির দিকে চাইয়া আল্লাহর রসুলে খান্দিলা আর চকুর পানি ছাড়লাম। আয়েশা জানান, ইয়া রসুল আল্লাহ, আপনি খান্দন খেনে, আপনার সাহাবীরা নমাজ পড়িতরা দেখিয়া বলে, আয়েশা গো, এই জমাত কায়েম করতে গিয়া, এই জমাত দুনিয়ার জমিনও জারি করতে গিয়া আমি কত মাইর খাইলাম, কত ফাতরের ইটা খাইলাম। ওগো আয়েশা, জানিয়া রাখিও, আমি ও কারণে খান্দিয়ার, ই খান্দন আমার দুঃখের খান্দন নাই, সেই খান্দন হইল সুখের খান্দন। আমি আজকে চেষ্টা করলাম, মেহনত করলাম, আজকে দিন ইসলাম রে জমিনের মধ্যে জারি করলাম। আমার সাহাবায়ে কেরাম হলে এইভাবে খাতার বান্ধিয়া নমাজ পড়িতরা। আমার ধারণা হইল গিয়া কিয়ামতের আগ পর্যন্ত সারা সাহাবায়ে কেরাম হলে কিয়ামতের আগ পর্যন্ত আমার উম্মত হলে এইভাবে জমাত বন্দিয়া নমাজ পড়িবা। হোক সুবহানাল্লাহ। নবীজি কান্দিলা, এই কান্দন কিন্তু দুঃখের না, সুখের। বলে হায় রে হায়, মেহনত করলাম, খাজো লাগছে। যার জন্য আল্লাহর বান্দেগান, ইলম দুনিয়ার জমিনের মধ্যে আমরা লাগি প্রয়োজন। নবী যে ফরমানে, ইলম একদিন উঠি যাইব দুনিয়ার জমিন দেখিয়া। এর জন্য আপনাদের সন্তান দিয়াছেন বাবা, মাদ্রাসার মধ্যে দিছন, দিলে সন্তানের প্রতি একটু খেয়াল করবা। আমি একটা জিনিস বুঝতাম পারি না বাবা, দুনিয়ার জমিনের মধ্যে যত জেনারেল এডুকেশন আছে, প্রতিষ্ঠানগুলো আছে, এগুলার মধ্যে আমরা ফিস দিয়া আমরা বাচ্চান্তরে পড়াই না। প্রাইভেট স্কুল, উন্নত বালা বালা আছে স্কুল, ন্যাশনাল স্কুল আছে, অক্সফোর্ড আছে, সেন্ট্রাল স্কুল আছে, আমরা পড়াই যে ছেলেটা অতি শিক্ষিত জ্ঞানী হইলে একদিন বড় ধরনের চাকরিজীবী হয়ে যেতে পারে। এটা ধারণা ঠিক বালা। এত মেহনত করিয়া, এত টাকা খরচ করিয়া আমরা জেনারেল উচ্চশিক্ষা শিক্ষিত আমরা বানাই, কিন্তু আমরা ধার্মিক লাইনে ইসলাম ধর্মের ব্যাপারে আমরা দয়া করিয়া যদি মুসলমানের আওলাদরে যদি ওলা কিছু টাকা খরচ করি যদি পড়াইতাম, উপযুক্ত জ্ঞানী আলিম হইলা হন। বাদুর লটকা না হুসেন ভাই তাই দিয়েছেন 500 টাকা। আল্লাহ যাই হোক, দোয়ার আগে তোয়া লইমো। এর লাগে ইটার উপরে যদি আমরা ওলা গুরুত্ব দিতাম, আমরা কিতা আলিমহল কিতা PhD করছেন নানি, অসংখ্য আলিমহল ডক্টরেট করিয়া বয়া, অসংখ্য আলিমহল ডিগ্রি করিয়া বয়া, অসংখ্য আলিমহল আপনার অনার্স করিয়া বয়া। আমরা নিজে বেজান ভাই, আলিম হইলে কিতা PhD করা যায় না নি, ইঞ্জিনিয়ার বনা যায় না নি, সব বনা যায়। সব হইল নিজের কাছে। অসংখ্য আলিমহল আসন, অতি শিক্ষিত আসন, কিন্তু আমরা এক জিনিসের অভাবে আমরা অবহেলা করার কারণে আমরা সন্তানাদিরা উপযুক্ত জ্ঞান অর্জন করতে পারে না। স্কুলও যে হারে টাকা পয়সা আমরা খরচ করি, এর থেকে যদি মনে করবা মাত্র 30% যদি টাকা ছাত্রর করে যদি খরচ করতাম মাদ্রাসা, হিনু তো 100 মনে করবা, এইটাকে যদি মাত্র 30%, 40%, 50 কাম নাই, এই টাকাটা যদি মাদ্রাসার ছাত্রর ঘরে যদি খরচ করতাম, তে উপযুক্ত আলিম হইল নে, উপযুক্ত হাফিজ হইতে পারল নে, উপযুক্ত কারি হইতে পারল রে। আমরার মাঝে মধ্যে বেড়া লাগি যে আমরা খেয়াল করি না। কারণ প্রত্যেকটি মাদ্রাসার মধ্যে জেনারেল শিক্ষা আছে, কিন্তু আলিমানা পড়তে হইলে এত টাপ বেশ, পেশার বেশ। কারণটা কি দেখেন, জেনারেল শিক্ষার জন্য 5 থেকে 6টা সাবজেক্ট বস শেষ, কিন্তু মাদ্রাসার যে আপনার ছেলে পড়াইবা মেধাবী ছাত্রর প্রয়োজন, ইয়াদ শক্তিওয়ালা ছাত্রর প্রয়োজন। তার কারণ আপনি সুস্থ সবল আপনার বাচ্চারে দিতে হবে। তার কারণটা কি, কারণ অ্যারাবিক যখন সাবজেক্ট থাকে আরও 6টা, জেনারেল আরও 6টা, বা নিম্নতম 5টা, 6 5 11টা ব্রেইন ফাস্টওয়ালা আপনার ছেলে দিতে লাগবো। আমরা দুর্বল দিলাই গতিকে একদিকে -1, 2 নম্বর হইল আমরা টাকা খরচ করি না, প্রাইভেট মাস্টার রাখি না। প্রাইভেট মাস্টার রাখিয়া যদি জেনারেল অগ্রসর করাইতাম, আর মেসা বকলে যেটা এরা বিজ্ঞান যেটা অর্জন করায় বস যতটুক পড়েন সম্ভব কাফি আর লাগে না, বেশিরভাগ মাইনাস হয়ে যায়। বলে যখন এরাবিকর উপরে জোর দেওয়া হয়ে যায়, বেশি প্রেশার দেওয়া হয়, তখন মাদ্রাসার ছাত্র জেনারেলও প্রায় সময় কমজোরি হয়ে যায়। প্রাইভেট মাস্টার রাখিয়া প্রাইভেট অবস্থায় আমরা পড়াই না। এই দুর্বলতার কারণে আমরা ছাত্র জীবনে প্রায় ছাত্রর ইলম কমে যায়, জ্ঞান পুরাপুরি অর্জন করতে পারে না। এক তো হইল গিয়ে প্রেশার বেশ, সাবজেক্ট বেশ, দ্বিতীয় নম্বর হইলে আমরা লগে থাকি না।
নবীজি ফরমাইন এমন এক সময় আসবো, সেই সময় খুব বেশি প্রচলিত হইব ওয়াকসুরাল জাহালু, জাহিলি খাম জমিনের মধ্যে বাড়িব। জাহিলি খাম দেখো কা, জাহিল অজ্ঞ ব্যক্তি, যে ব্যক্তি বিলকুল জানে না, ইসলামিক ব্যাপারে তেমন জ্ঞান নাই, আল্লাহর বন্দার জেনারেল ব্যাপারে তেমন জ্ঞান নাই। আল্লাহর বন্দায় মানুষদের বুঝানি শুরু করে দিব, মানুষের মানে মশলা দেওয়া শুরু করে দিব, ফতোয়া দেওয়া এইভাবে আল্লাহর বন্দা শুরু করে দিব। এর লাগে জানিয়া রাখবা ওয়াকসুরাল জাহালু, জমি যে ফরমাইছেন জাহিলি খাম জমিনে বাড়িব। উপযুক্ত ব্যক্তি যখন আল্লাহর বন্দা মাসলা দিতে, আলিম সাহেব, মসজিদের ইমাম সাহেব, এই তো ইয়াউরি আমরা ফতোয়া দেওয়া আরম্ভ করে দিব। ইলাও আছে কিছুদিন আগে শুনলাম একটা মেসেজ আইছে, বাবা আমরা দেশ কিছু মহিলাক লেখন যে একটা সন্তান যদি মারা যায়, মায়ে বুঝিন আসর আর মাগরিবর মাঝখানো রোজা ধরতা। ওলা শুনছেন না আপনারা? না ভাই আইসে না এই বাতাস না। কোনো বাচ্চা যদি ছোটো শিশু মারা যায়, মায়ে বুঝিন আসর আর মাগরিবর মাঝখানো বুঝি রোজা ধরতা বুঝি। এই সময় আরেক রোজা আছে না কোন যায়, ইলা যদি বাট্টি রোজা হইতে ভরতে দিন আমিও রাখলাম মানে কোন যায় 1 ঘন্টা 1.5 ঘন্টা আরেক রোজা আনি। খবরদার খাইস না, তোর হুয়া ভাইতে নাই, হুয়া তো এমনিও নাই, ওলা রানি কোন যায় বুঝা যার না খাইলে হুয়া ঘুরি আইব কয়দিন বাদে। তো একটা আউরি দুনিয়ার জমিনও বানাউটি কিছু মাত আরম্ভ হয়েছে। এটা বিশ্বাস করে রোজা হইল আপনার সাহারি খাওয়ার পরে সূর্য উদিত হওয়ার 1 ঘন্টা পূর্বে আপনি খাওয়া বন্ধ করতা, সমস্ত দিন খাওয়া পিয়া জিমা সম্পূর্ণ আপনার বিরত থাকতা, আর ইফতার করতা। ওটার নাম হলো রোজা। 1 ঘন্টা 1.5 ঘন্টা আরেক রোজা খানতে পাইলা। এটা অন্য জাতির অন্য ধর্মের মানুষ এইরকম তাদের শাস্ত্রে তাদের গ্রন্থে আছে, এইভাবে তারা এইগুলো পালন করে। অর্থাৎ শুনি আমরাও আই গেছি, আমরা ওটা লইয়া আইছি, বাড়িতে নিয়ে হাসরাই লাইছি, আনিয়া কই রঘু ঠিক আছে রে। আসলে এগু খবরও লইত্রা না, এটা খবরও লইত্রা না যে নিগু আমরার ইসলাম ধর্ম আদেশ আছে নি, এই খবরও নাই। এর লাগে এইভাবে জাহিলি খাম জমিনের মধ্যে বাড়িব। যে জানে না ফতোয়া দেওয়া শুরু করে দিব, যে জানে না মাসলা দেওয়া শুরু করে দিব। বর্তমানে আর একটা খবর শুনলাম, একদিন আমার কাছে ফোনে আইল খবর বলে মহিলা হলে বুঝির খম্র খরদনি মানে তাগা ব্যবহার করতে পারে না, নাউজুবিল্লাহ। যখন চাই তাগা এগু ব্যবহার করলে কিতা এগু বুঝিন মহিলা হলর লাগি না, ও খে হয়েছে শুরু হয়ে গেছি, ও গু বাইরা সইব আস্তে আস্তে, বুঝাইছেন কত বেটিন তোর কিবার টাকা খাটা হইব, বুঝাইছেন। আচ্ছা টাকা দিলে কি তো এগু হইলে পুরুষ সকলের লাগে। আমরা যখন হজ গেছি এহারাম বান্ধিতে সব এখানে খরদনীয় নাই, 2 কাপড়। মহিলা অগলোর লাগে কোনো টাকা খাটা কাপড় কুলা এহরাম নাই। মহিলা অগলোর যে লেবাস আছে ওই লেবাস লইয়া মোটামুটি শরীরটা ডাকা হইতো, এই ডাকা সুরত লইয়া মহিলা অগলে আল্লাহর গড্ডে তোয়াফ করতা। আর পুরুষের লাগে এহরাম। দেখো খাটার হুকুম বেটাইন তোর হজর সময় থাকা থাকলে খাটিয়ে ফেলাই দিতা, হ্যাঁ শরীরে কোনো বান থাকলে খাটিয়ে ফেলাই দিতা। এখন বেটিন তো শুরু করিচ্ছেন খরদনি কাটা। আচ্ছা হয়ে যায় হ্যাঁ, ও আরেক নয়া এগুবার হয়েছে। এটা হইল গিয়া দুনিয়ার জমিনের মধ্যে নবীজে ফরমাইছেন জাহিলি খাম বাড়িব। তারপরে দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান দুনিয়ার জমিন থাকি এমন হায়া উঠিব, নীলজ্জা খাম জমিনও বাড়িব বলে। দেখেন আরব এক সময় আসলো, এক প্রথা আসলো, এক রেওয়াজ আসলো আরব দেশের মধ্যে। কোনো মহিলা বিবাহিতা স্বামী হঠাৎ মারা গেছেন, এই মহিলার স্বামী মারা গেলে এই মহিলারে বিবাহ করার লাগি কিছু মানুষ আরব আগ্রহী থাকতাম। স্বামী মরি গেলে এই মহিলারে বিবাহ করার লাগে কিছু মানুষ খেয়ালি থাকতা। তখন কোন সময় ইদ্যত ইজাজত এটা আসলো না, তখন জাহিলিয়তর যুগ আসলো। এমন জাহিলি কাম আসলো, হবাই দিয়ে স্বামী মরছন খবর পাইছন, হবাই দিয়ে খালি বুকিং করার যাইতে একগুলো দৌড়াইয়া কিয়া যেন চাদর আগে দিতা ও এই বুকিং করি লাইছন। তফসিরও দেখলাম চাদর রুমাল ই যদি আইনগু যায়, এটা যদি উঠিত না, এটা যদি শরীয়তে নিষিদ্ধ করতো না, এখন কুরজিগত মাইক আরও সুবিধা। যেমনি কইলেন ইন্না লিল্লাহি অমুক মারা গেছন, মুয়ত বাড়ি দৌড়াইলা অনে সারা খালি চাদর লইয়া ওলা রানি খন চায় সারা দৌড়াইলা অনে। দেখো কত সুন্দর। এখন ইদ্যত পুরা হইতো, তারপরে ইজাজত লইয়া মহিলা যদি ইজাজত দেন অন্য বিবাহের মধ্যে রাজি হন তাহলে বিবাহ করতা। তখন এক যুগ আসলো অন্যর মেয়ে বিবাহ করার লাই খুব বেশি আগ্রহী আসলা, অন্যর মেয়ে চিন্তাই করিয়া নিতা গিয়া খুব বেশি। এটা জাহিলিয়তের যুগে আসলো। সেই সময় মহিলাদের তেমন কোনো মর্যাদা কোনো সম্মান আসলো না আরব দেশে। মহিলার বাবার কোনো সম্মান আসলো না, কোনো পদবি বানাইতা না। হয়তো কন্যার বাপ হেন, 2 মেয়ের বাপ হেন, 3 মেয়ের বাপ,
মহিলার বাহর কোনো সম্মান আসলো না। যেন মহিলা বাইতা বড় অসম্মানী হালত আসলা। আরব জিহালতর যুগ আসলো, দাহিয়া কলবি জিয়ান্ত অবস্থায় যেটা মেয়েরারে কবরস্থ করছি জায়গাটা ওখানো মক্কার উত্তর পশ্চিম কোনা এক জায়গায় আড়াল দিয়া দেওয়াল দিয়া রাখছে, সেই জায়গাটা চিহ্নিত ওখানো আছে। এর লাগি সেই সময় সেই যুগে এই রকম প্রথা আসলো, মহিলাগুলোর কোনো সম্মান আসলো না, মর্যাদা আসলো না। বিবাহর সময় তেমন অধিকার ছিল না, বাবার বাড়ির তাকি নেওয়ার কোনো অধিকার ছিল না। আমরার নবী বিশ্ব নবী সেই জমিনে আসার পর থাকিয়া মহিলাদের সম্মান মর্যাদা বাড়ি গেল, মেয়ের বাবার সম্মান মর্যাদা বাড়ি গেল। রাসূলুল্লাহ ঘোষণা দিলা, ও আমার সাহাবায়ে কেরাম, জ্ঞানী ব্যক্তি এরে মানুষে তেমন গুরুত্ব দিত না। ইলম আস্তে আস্তে জমিন থাকি উঠা আরম্ভ হয়েছিল। সেই হাদিসের সরার মধ্যে লক্ষণ দেখলাম, ইলম মানুষে কি জিনিস বুঝার যাইত নাই, ইলমর কদর কতটুক মানুষে বুঝতো নাই। ইলমওয়ালা ব্যক্তিদের মানুষে গুরুত্ব দিত না, সম্মানও তেমন করতো নাই। যার ভিতরে তেমন ইলম নাই ওই মানুষে বেশিরভাগ মানুষে প্রাধান্য দিব। হাসাও তো, একজন যোগ্য ব্যক্তি যদি ও সামনে ইলেকশন আর নিনা না, যোগ্য ব্যক্তি যদি অতি শিক্ষিত গ্র্যাজুয়েট মানুষ, শিক্ষা খুব বেশি কোয়ালিফাইড মানুষ, তাই যদি খাড়া হন বলে আমার আপনারা বুট দেখো আমি কিন্তু সমাজের কাজ করি, দেখবা আমরার মধ্যে পাট ধরিলাই, এটা যোগ্য নাই, জ্ঞানী ব্যক্তি এটা পরিচয় করা নাই। আমরা হইলাম যেন বেশি মামু দিবা মনে হয় বা যেন বেশি মায়া করেন ও এনরে বুট দেবা ওলা নাই। জ্ঞানের এখালে একটা গুণ আছে, যোগ্য ব্যক্তিরে আমরা কোনো সময় আমরা যাচাই করার যাই না বলে এই মানুষের ভিতরে জেনারেল শিক্ষাও আছে, ধার্মিক কিছু জ্ঞান আছে, চলা চরিত্র সুন্দর আছে, এই মানুষটারে আমরা সমাজসেবী বানাই, এটা ব্যবহারে আমরা গুরুত্ব দেই না। বর্তমান সময়ে এমন একটা সিচুয়েশন বাবা, প্রায় মসজিদের ইমাম যারা আছেন আমরার দেশের মধ্যে, মসজিদের ইমাম সাহেব বকল রাখতে গিয়া আমরার মহল্লাবাসীর কর্তব্য হইল একজন জান্নেওয়ালা হক্কানি আলিম সাহেব কিংবা তো হক্কানি একজন হাফিজ সাহেব, উপযুক্ত জ্ঞানী একজন যদি ইমাম হিসাবে আমরা যদি রাখি, আর ইমাম সাহেব যদি আমরার দায়িত্বগুলা গ্রহণ করেন, এটার তাকি ফায়দা আছে। গ্রামের মানুষদের উপযুক্ত উপদেশ দিয়া যাইতে পারবা, গ্রামের মানুষরে সুশিক্ষা শিক্ষিত করতে পারবা। আমরার বর্তমানে এমন গরিবী দেখা দিল বাবা, উপযুক্ত আলিমহল রাখতে প্রচুর পরিমাণের টাকা লাগে, গতিকে আমরা সংখ্যা কম খালি গরিবী দেখাই, গতিকে উপযুক্ত আলিম হলে ইমামতি প্রায় ছাড়ি দিতরাম। সারা বাইরা খাস কারবারও বড় বড় বিজনেস, মিডিল ইস্ট, বেঙ্গালুর, চেন্নাই, মহারাষ্ট্র, সারা বাইরা যারা দিয়া আমরা দিনের বেশি কাম করাইতাম, যারারে দরিয়া বেরিয়ে রাখতাম, এরার দ্বারা ফায়দা হইব, এরা আমরা রাখতাম পারি না বলে এন্ডে রাখলে তো 10,000 আর ইবাই হাইলিয়ার 6 দিয়া বলারানি চিন্তা আমরা প্রায় জায়গা তোলা। দুঃখ লাগছে বাবা আমার জীবনে। একদিন মাগরিবের নমাজ এক জায়গার মধ্যে পড়িলাম, পড়ার পরে মিয়া সাহেবে পড়াইতরাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাত-তালিন, ওলা সাফ বুঝাইছেন তাতিলিং। নমাজ থেকে বাইর হইলাম, কইলাম বলে ইটা কিতা হাল্লত তাতিলিং কি হয়, দোয়াল্লিন কইতে আনলে জোয়াল্লিন কইতে বাজু লাগতে রাখবা, ও তো একটা নিয়ে আমরা মাঝে কিছু একটা একতলাপ রানি ই তিলিঙ্গি গুহান থেকে আইল যেসে এক জায়গা তক আমার সাপ পঞ্চি 2 টাকা তো শুনছি, একবার কইলাম বাঙ্গি লিতাম নমাজ লেখানে জল্লি হয়ে গেছে গিয়া তো এখান থেকে আইল বা নমাজ পরে হামসার মানুষরে জিজ্ঞাসা করলাম ইমাম সাবর বাড়ি কোথায়, বলে অমুক জায়গাত। ইমাম সাবর ফোড়া ব্যাপারে একটু জিজ্ঞাসা খসলানি বা একটু তদন্ত খসলানি, বলে না বলে ফোড়ার মধ্যে আমার জানা মতো আস্তে আস্তে একজন দেখাইলাম, বলে ইমাম সাবর বিশেষ করিয়া ফোড়ার মধ্যে একটা মানে গলত আছে। পরবর্তীতে এটা খবরে প্রকাশ খবর পাইলাম তান জবানোর মধ্যে একটা বাড়ি আছে, যদিও বাড়ি হয় তাই চেষ্টা করতা, কারণ ইয়া দেখছে লেখনে জলির দ্বারা নমাজ পড়াইবা, ইমাম সাবর ক্ষতি হইব, গুনাগার হইবা, নমাজ নষ্ট হইব, মহল্লার মানুষেরও নষ্ট হইব নমাজ। এর কারণে বুঝি শুনি আমরা কোনো সময় ইমাম সাহেব হল রাখতাম। ও তো তেন্দার কইতা জবানও বাড়ি আর তো চলক বেতন বলার আর, কিন্তু বুঝতে লাগবো, চিন্তা ধারণা করতে লাগবো, তাই ঠিক করো কোয়া আমরাও ঠিক হইতাম আনলে উপায় নাই, জানি শুনি বলে খালি কম পয়সাতে কাম করলে হইতো নাই।
যার জন্য আল্লাহর বান্দাগান দয়া করিয়া ইলম যেটা আছে নবী যে ফরমাইছেন ইলম জমিন তাকি উঠি যাইব, ইলম তাকি ইলমের গুরুত্ব মানুষে দুনিয়ার জমিনের মধ্যে মানুষে দিত নাই। এর জন্য ইলিম আগের তুলনা কমি যান। বলে কিলা কমের? আগে আগে বড় বড় পণ্ডিত হলে, বড় বড় জ্ঞানী ব্যক্তি হলে, আলিম হলে বড় বড় কিতাবাদি লেখিয়া গেছেন। বর্তমান সময়ে কতজন আলিম হলে কিতাব লেখরা, কতজনে তফসির লেখিয়া যাইতরা। বলে না, ইলিমটা আস্তে আস্তে উঠে আরম্ভ হয়ে গেছে গিয়া, ইলিমটা জমিনও আস্তে আস্তে কমি যার। আর আমরা ইলিমের গুরুত্ব দিনে দিনে কমাইলি আর বলে খিলাম। আজকে আপনাদের আকবরপুর গ্রাম হোক, পার্শ্ববর্তী কোনো গ্রাম হোক, প্রত্যেকটা গ্রাম তাকি দেখবা সকালবেলা স্কুলের সময় ছেলে সন্তান কতজন বাহির হইয়া যায়। বলে সমাজ কম ৬০-৭০ জন ছেলেরা স্কুলের মধ্যে যায়, কিন্তু মাদ্রাসাত মাত্র দেখবা ২ থেকে ৫ জন, ৭ জনের থেকে বেশি নাই। দিন ইসলাম রে নবী যে তো মেহনত করিয়া দুনিয়ার জমিনের মধ্যে জিন্দা করিয়া রাখিয়া গেছেন, যে দিন ইসলামের জন্য আমার নবী যে কত কষ্ট করলা, এই দিন ইসলাম রে টিকায় রাখতে হইলে বাবা মাদ্রাসার প্রয়োজন আছে, আর ইলিমের প্রয়োজন আছে। মাদ্রাসার ইলিম যদি থাকে না, দিন ইসলাম জমিনও টিকত নাই। নবীজি ইসলামের জন্য কত কষ্ট করছেন। বগবী কিতাবের মধ্যে দেখলাম নবীজি মক্কার থাকি যখন তাইফ শহরে যাইতা, তাইফ শহরটা অত সুন্দর, ঠান্ডা। যারা হুজ্জাজে কেরামহল গেছেন দেখি আইসন, বড় বাল্লা এক জায়গা, বড় সুন্দর এক জায়গা, বড় ঠান্ডা জায়গা, জায়গাটা বড় নিরাই বোঝা যায়, ওলারাই গরমও বোঝা যায় না। এই তাইফ শহরটা আমরা নবীজির খাতিরে আল্লাহ পরিবর্তন করছে, সম্মানী বানাইছে। বগবী কিতাবের মধ্যে লেখছেন বলে কিলাম, নবীজি যখন মা আমিনার গর্ভের মধ্যে ছিলাম, আমিনার পেটে থাকা অবস্থায় একদিন জিব্রাইল অর্ডার করলা, কইলা জিব্রাইল তুমি যাও তাইফ যে শহর যেখানে আছে সেই শহরের মধ্যে গিয়ে একটি বাড়ি পাইবে, হালিমা নামক একজন মহিলা। সেই মহিলার বাড়ির তাকিয়া চতুর্দিকে তুমি মাফ দিবাই। কতখান বলে ৭০ মাইল ৭২ মাইল পর্যন্ত চতুর্দিকে তুমি মাফ দিবাই। আর গভীর হইল গিয়া ৭০ হাত। ও পরিমাণ মাটিটারে তুমি এই জায়গার থাকি সরাইয়া তুমি কি করিও, বাহারে ময়িত একটা দরিয়া আছে সেই জায়গায় নিয়ে ছাড়ি দিও। আর নীল দরিয়া আর বালা মাটিটা নিয়া তাইফর শহরটা সুন্দর করিয়া রাখি দিও। বুঝবাইছেন? জিব্রাইলরে কইলা ৭২ মাইল আর ৭০ হাত গভীর মাটিটা সরাইয়া না বাহারে ময়িত ছাড়ি দিও। আর নীল দরিয়ার মাটি আনিলিও, আনিয়া মাটিটা সমান করি আবার রাখি দিও। জেলা সরাইবাই ওলা আনি ভরপুর করে রাখি দিও। আমরা বাড়িন তো কিছু মাটি বুড়াতো নোয়ার পরে কিছু কন্যানি বন্দর মাটি দেও, ফাল্লা মাটি দাও, সবজি অন্না বা গাছ গাছড়া অন্না। এইভাবে নবীজির জন্য আল্লাহ মাটি পরিবর্তন করাই দিলাম। ও আল্লাহ আপনি সেই মাটিটা পরিবর্তন করিয়া কি করবা, কোন কারণে আল্লাহ জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইলা, কইলা রে বাপ জিব্রাইল শুনো, আমার নবী যেই দিন দুনিয়ার জমিনও তশরিফ নিবা, মক্কার জমিনও তশরিফ নিবা, সেই দিন আমি আল্লাহ তাইফর জমিন দে রহমত স্বরূপ রহমতওয়ালা বরকতওয়ালা বানাইয়া দিলাইম। কারণ আমার নবী জন্মর পরে মক্কাত বেশি দিন থাকতা নাই। জন্মর পরেও হালিমা নামক মহিলায় সেই তাইফ তাকি আসিয়া তেন লইয়া যাইবা গিয়া। তাইফর শহর অত গরম, এই জায়গা খান্ডে আমি আল্লাহর যাতে নবীর খাতিরে ঠান্ডা বানাইয়া দিলাইলাম। সুবহানাল্লাহ। তখন নবীজি তাইফ শহর প্রথম 2 বছর বাদে 2 বছর হালিমার দায়িত্বে আসলে, আই গেলা আমিনার দায়িত্বে, আমিনা ইন্তেকাল হয়ে গেলা আবু তালিবর দায়িত্বে, আব্দুল মুত্তালিবর দায়িত্বে বাদে আবু তালিবর দায়িত্বে গেল। নবীজি যেই সময় নবী বলিয়া প্রকাশিত হয়ে গেলা, দাওয়াতর জন্য আবার তাইফ গেলা, যে জায়গায় ছোটোর থেকে কিছু বড় হইলা। সেই তাইফ শহরে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়া পৌঁছিলাম, তখন তাইফ শহরের মধ্যে সবচাইতে নবীর বড় 3 জন দুশ্মন ছিলাম। একজনের নাম সাআদ, 2 নম্বর জেনের নাম হইল গিয়া মাসউদ, 3 নম্বর নাম হইল ওয়াদে আলী। 3 ব্যক্তি নবীর সর্বপ্রথম তাইফ শহরের দুশ্মন। 3 দুশ্মনের নবীজির পিছনে অসংখ্য সমালোচনা করতা। আল্লাহর রাসূল রে কোনো সময় পাথর দি পর্যন্ত ইটাইদা। কিন্তু অন্যান্য সাহাবায়ে কেরাম বলে আল্লাহর রাসূল রে কইতা, ইয়া রাসূলুল্লাহ আপনি ইজাজত দেখো একটা বার,
যারা আপনার বিরোধিতা করেন, দুশ্মনী করেন, এরারে আমি শাস্তা কর্ম। আল্লাহর রসুলের অত ধৈর্য ধারণ, অত সবর আল্লাহ দান করল। নবীজি কইছেন কখনো না, আল্লাহ তাদের হেদায়েত নসিব করব। আজকে হয়তো বুঝছে না, আর একদিন বুঝিলাইতে পারি। সুবহানাল্লাহ। দেখো আরব দেশে জায়গায় জায়গায় সীমিতান সেই বার্তা পৌঁছাইয়া দেও যে একটা মেয়ে সন্তান পাইছে, দুইটা মেয়ে সন্তান পাইছে, সে দুইটা জান্নাতের মালিক। ইয়া রাসূলুল্লাহ, কেউ 4টা মেয়ে সন্তান পাইল, 4টা জান্নাতের মালিক হইবনি বলে? জি হ্যাঁ। তখন নবীজি কইলাম, খালি যেন মেয়ে পাই নিল জান্নাতি তা না, যদি সেই মেয়েটা পাওয়ার পরে এই মেয়েটার যদি আদর্শিত করতে পারেন, ইসলামিক জ্ঞান দিতে পারেন, মেয়েটারে পর্দা পুশিদা রাখতে পারেন, দিনদার পরহেজগার একজন লোক দেখিয়া সেই ছেলের সঙ্গে বিবাহ দিতে পারেন, সেই মেয়েটা স্বামীর বাড়িতে যাওয়ার পরে স্বামীরে নিয়ে দৈনন্দিন জীবনটা সুন্দর করে যদি খাটাইতে পারে, বাবারে অসম্মানী হালতে রাখে না, সেই মেয়ের বাবা আমি রাসূলুল্লাহ ঘোষণা দিলাম রে, কিয়ামতের দিন যখন আমি জান্নাতে অবস্থান করব, আমার পাশাপাশি সেই মেয়ের বাবা হলরে আল্লাহ স্থান দিবা। সুবহানাল্লাহ। তখন সেই আরব দেশে মেয়ের বাবার আগে কোনো সম্মান মর্যাদা ছিল না। মেয়েদের এত অবহেলা করতাম, মেয়ের বাবার এত অবহেলা করতাম, মেয়েদের সম্মান বাড়ি গেল। যার জন্য আল্লাহর বন্দেগান নবীজি ফরমাইছেন, এই যুগে বর্তমানে চলিতে আছে যেগুলা আস্তে আস্তে বন্দর, এগুলা এক সময় দুনিয়ার জমিনে দেখা দিব কিয়ামতের আগে। ওই একসুরা জিনা, জিনাটা খুব বেশি জমিনের মধ্যে বাড়িব বাবা। হাসাও তো কিছু কিছু জায়গার মধ্যে শোনা যায়, বিভিন্ন সিটির মধ্যে, বড় বড় শহরের মধ্যে কিছু দেহ ব্যবসায়ী মহিলা হলাসন, এরার কাছে পুরুষরা গিয়ে রাত্রি যাপন করে। টাকার বিনিময়ে মহিলারা পুরুষদের কাছে নিয়ে রাত্রিটা খাটায়। এইভাবে জিনা ওপেনলি হয়ে গেছে বড় বড় শহর অঞ্চলে। কিছু হিলস এরিয়ার মধ্যে যুবক ভাইয়ান সচেতন থাকক, খেয়াল করক, আপনার জীবনের মূল্য আছে, জীবনের একটা দাম আছে। এক তো হইল গিয়ে গুনাহ, আর 2 নম্বর হইল এইভাবে যদি কোনো পুরুষ গিয়া মিলিত হয়, এটার থাকি বড় রোগে আক্রান্তিত হইতে পারেন। ডাক্তাররা এটা রিসার্চ করছে যে এই এইডস রোগটা বেশিরভাগ কোন জিনিসটা কি হয়, কোনটার তা কি হয়, এইডস রোগটা কেন হয়। তারা রিসার্চ করছে যে কিছু সংখ্যক মহিলারা সন্দেহ ব্যবসায়ী, ওদের কাছে বারবার পুরুষরা গিয়া মিলিত হয়। এটার থাকি মহিলার একটা রোগ হয়ে যায়, যার জীবাণু পয়দা হয়ে যায়। ভালো কোনো ছেলে গিয়া যদি এই ধরনের মহিলার সঙ্গে মিলিত হয়, এটার থাকি বেশিরভাগ ছেলেদের এইডস রোগটা আবিষ্কার হয়ে যায়, আর বেশিরভাগ এই রোগে আক্রান্তিত হইয়া ছেলেরা মারা যাইতরাম। নবীজি ফরমাইছেন ওয়াকসুরা জিনা, আবার কইলা ওয়াকসুরা শুরবাল খাম, ওপেন হয়ে যাইব মদ খাওয়া যেটা। এর জন্য আল্লাহকে বাস্তে যুবক ভাইয়ান খেয়াল করবা, মদ জানন নসিহত বহুত শুনছন, এই জিনিসটাকে বাঁচিয়া থাকার চেষ্টা করবা, যেটা আপনার লাইফ একবারে কন্ডম করি লাইব। এর জন্য যার কারণে বিশেষ করে এই যে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, সেই মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হর কোন শিক্ষা? কোরআন আল কারিম শিক্ষা, কোরআন শরীফ মুখস্থ করানি হর একটি সিলেবাস, কোরআনটা আবার শুদ্ধ করে পড়ার জন্য আরেকটি সিলেবাস বলে কারিয়ানা, কোরআনের অর্থ বোঝার জন্য খারিজা মাদ্রাসা তফসির পড়ানি হয় আরেকটি সিলেবাস। বিভিন্ন সিলেবাস, বিভিন্ন সিস্টেমে সেই কোরআন শরীফের শিক্ষা দেওয়া হয়। এর জন্য সর্বপ্রথমে বাবা কোরআনের যে অংশটুকু দুনিয়ার জমিনে অবতীর্ণ হয়েছে, সেইটুকু হলো ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, আপনি ফড়কা আল্লাহর নামে, ওই আল্লাহর নামে যে আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে কি করছেন, সৃষ্টি করছেন। এর জন্য সর্বপ্রথমে ইকরা শব্দটা জমিনে নাজিল হয়েছে, যার জন্য পড়ার প্রয়োজন আছে। আমরা পড়িতাম, আমরা শিক্ষার দরকার আছে বাবা, শিক্ষাটা অর্জন করতাম। সন্তানাদির শিক্ষার ব্যাপারে গুরুত্ব দেখা, সন্তানডে লালন পালন করিয়া খালি বড় করলে আপনার দায়িত্ব শেষ নাই। আপনার সন্তানডে সুশিক্ষায় শিক্ষিত করতা, আপনার ছেলেরে মাত কথা শিখাইতা, আদব শিখাইতা। যদি দুষ্টামি করে প্রয়োজনে আপনি তারে শাস্তিও দিতাম। যার কারণে শিক্ষা এমন এক জিনিস, শিক্ষায় মানুষের জীবন চরিত্র অটোমেটিক পরিবর্তন করিলায়, শিক্ষায় পরিবেশ সুন্দর করিলায়, শিক্ষায় মানুষের জীবন পরিবর্তন করিলায়। এর লাগি আমরা প্রত্যেকের লাগি শিক্ষা রাখা দরকার, শিক্ষা অর্জন করা দরকার। যার জন্য যে যতটুকু শিক্ষা অর্জন করছি এগুলা কাজে লাগাইতাম।
একবারে শিক্ষারে বলিতাম না কোরআন শরীফ পড়া শিখছন একবারে ছাড়ই না জানি যতটুক বাংলা ইংরেজি পড়া শিখিছন লগে থাকার চেষ্টা করেন জানি একবারে বলিতা নাই আর একবারে যদি পড়ারে ছাড়িয়া মোবাইল লিয়ে বাইরে ব্যস্ত যদি হয়ে যায় যা শিখিসলা জীবনে সারা ভুলে যাইবা মোবাইলও লাগিয়া সারা ভুলি যাইবা মোবাইলের সময় একটু কম দিয়া কিছু পড়ার চেষ্টা করেন ম্যাগাজিন কিনন বালা বালা পণ্ডিত হলে বই লেখছেন তা বই পড়েন কথা পড়িলে আপনার জ্ঞান বাড়িব অনেক অজানা জিনিস জানাইব আমরা পড়ার দিকে বহুত কমজোর আমরা পড়ি না আমরা পড়ার তাকি মহরুম হয়ে গেছি এর লাগে বইয়াই নতা ফড়কা আমরা দুঃখ লাগে দেখি বাজারও যাইন ওয়াজ এখান আরম্ভ হইলিনো বাক্কা বড় বাজার এখান আয় না যায় বাজারে কত ধরনের মিঠাই আয় বেট আয় লাড্ডু আয় সারা এখন মশালিয়ে বাড়ি যায় যাই না না এখন বই লই না বই এলা বেটা বই আস্তা রাত কুয়া খায় বই বিকে না বুঝাইছেন নি আমার একদিন কইলা একজন কইলে হুজুর ইটা বেশ ধরই না মানছি বইছি আর এক গুঁড়ো ভাতলা ভাতলা নেই যে এইটার মর্ম বুঝছে বই কেউ কিনই না এতে দেওয়া অত বড় হটোয়ালা কি সানি দেওয়াল তাকে ওগুলোই নিবা বুঝাইছেন আনাইলে গুড়ার ছবি যেটা ছবি গরনিয়া রাখান নিষেধ নবীতে না করছেন ওগুলো ইয়া যাইতরা গিয়া কই এই শহীদ হাসন হুসাইন রাত খানো হাসন হুসাইন শহীদ হইছ না আর খানো হাত ও আন্দাজিনিয়া গড়ত হয়ে দিলে বই কিনকুয়া বাড়ির জ্বালা মিটাই লিয়া যায় ওলা আউলিয়া কেরামগলের জীবনী কিনন এরা কিনা আল্লাহ করছেন সাহাবাই কেরামদের জীবনী কিনন ফাতিমার জীবনী কিনন ফড়িয়া দেখ অভিজ্ঞতা বাড়িব আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেও আমি তোরা শিক্ষার জগৎ নিয়া ইলিম নিয়া তোরা যে আলোচনা করলাম সেই সময়ের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমারে আমরার বাচ্চান্তরে আমরার জিন্দগি শিক্ষা দিতাম শিক্ষা দিয়া গড়িয়া তাদের জীবনটা সুন্দর করে তুলতাম আল্লাহ তৌফিক দিত সবে হোক আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন মুহতারাম হাজিরিন کرام দোয়ার আগে আপনার কাছে আমার আরজ হইল গিয়া ইকান যেহেতু একটা মাদ্রাসা আল্লাহর ওয়াস্তে যে জেলা পারন ওসিয়ত আন্দাজা মাদ্রাসার মধ্যে যদি সাহায্য করেন সৎকা লইমু আর মুখতসর হিসাবে দোয়া করি লইমু আসন নীলাখেও দেনওয়ালা নগদ আইছে 500 বাদে দিবা আপনারা বুলবুলে বুলবুলে আচ্ছা বুলবুলে আসাম আইসেন আইবার হয় বুলবুলে আইয়া খাসাড় আইয়া আসছেন না আসাম যাই হোক এর ঘরে যুক্তিবাদী আইবা বুধ আইসেন যুক্তিবাদী আইলে আমিও মাতিছি ওয়াজ করছি বেশ মাথাইছি না আইলে আইলে বইতে পারতেন না জুড়ে হাউকি মারা লাগবে জিকির মারা লাগবো তো সুবহানাল্লাহ হওয়া লাগবো হেতু আর আনামাতি বইতে পারতেন না এর কারণে মাশাল্লাহ যাক শুক্রিয়া আল্লাহর দরবারও অতিথি হল আপনারা ইনো বেজান আইবা প্রচুর অতিথি হল আসন ইনশাল্লাহ আমি মূলেও দাওয়াত রাখছি মাগরিব বাদে কইছি কিছু সময় ইনশাল্লাহ প্রায় ঘন্টা খানিক হয়ে গেছে গিয়াতি বেশি আর যাইতাম চাই আর না তবে থোড়া মাতি আপনার তোর লাগে দেন একজনে দিয়েছেন 500 টাকা আর কেউ আসেন নি দেনেওয়ালা একজন বাই বারোই না দেনেওয়ালা একজন সাহেব আসেননি বলে আমি দিও বা মাদ্রাসার গড় খানো কোরআনের খাদমত আচ্ছা আপনার নাম তার নাম কিটা আব্দুল কাইয়ুম লেখকা আকবরপুর মাশাল্লাহ আকবরপুর আব্দুল কাইয়ুম সাহেব দিবা 500 টাকা দিছেন আল্লাহ তান পক্ষ থাকি সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ আব্দুল কাইয়ুম সাহেবের মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ির খানদান আর তামাম মর্দেগান মাফ করিয়া দেও আল্লাহ আব্দুল কাইয়ুম সাহেবের রুজির মধ্যে বরকত দেও অভাবর জিন্দগিরে আপনি দূর ফরমাও হক আলাল রিজক দি মালামাল করিয়া দেও আল্লাহ আব্দুল কাইয়ুম সাহেবর দুনিয়া বঙাখেরাতর বালাই নসিব ফরমাও আমিন মাশাআল্লাহ আর আসুন আর খে সাহস করতে পারবা দেখি না 500 টাকা থাইন জ্বালা দিছরলা 500 বালা বা 1000 টাকা যদি আপনার দিল দিয়া খুশ হইয়া দিতা মাদ্রাসার গড় খানো আসন্নি 2 নম্বরে দেখি একজন বাই খাড়া হই না একজন সাপ হোক না বলে দিম্বা 500 টাকা দেখি একজন বাই ওলা খাড়া হোক চাই আল্লাহ তৌফিক দিতা এইখান মাদ্রাসা আমি দেখিয়া বহুত ভালো লাগছে বহুত পরিবর্তন হয়ে গেছে আগে কিলা আসলাম বাক্কা আগে একবার আইয়া ঢুকিছিলাম বহুত আগে মনে করুণার আগে বুঝেছি এখন দেখি আর মাশাআল্লাহ দুরুশরী বড় গা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা জয়নাল দাঁড়ার পর 1000 টাকা তো মারে না। আচ্ছা আপনার খারবার করে পয়সা করে বলা আছে আমার থেকে আমরা তো পয়সা পাতে আছে মাশাআল্লাহ। জয়নাল ভাই দাঁড়ার ভার মাশাআল্লাহ দাঁড়ার ভার জয়নাল ভাই দিছেন 1000 টাকা। থান আল্লাহ দন দৌলত দিছে খবর পাইছি মৌলানার মুখ থেকে, যার কারণে আল্লাহ তানি সৎকারে কবুল আর মঞ্জুর করক। তাই ও দিয়া কোনো শেষ নি কর যায় দিবা আর ওলা রান দিবা। হয়তো আমার কাছে দিছেন 1000 বাদে রইয়া গেছো সারা অতিথি দিবা ইনশাল্লাহ। আর কে কে রয়েছেন দেখবা, আমি আর বেশ জোর করতাম পারি আর না জি। বনুগ্রাম মইনুল হক সাহেব 500 টাকা। মাশাআল্লাহ বনুগ্রাম মইনুল হক সাহেব দিছেন 500 টাকা। আল্লাহ আপনার বন্দার সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আলতাফ পুলিশের মা বনুগ্রাম 500 টাকা। আলতাফ পুলিশ সাহেবের মায়ে দিছেন 500 টাকা। আল্লাহ আপনার বান্দির পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ রিজকের মধ্যে বরকত দেও, বাবার জিন্দগিরে দূর ফরমাও। হক হালাল রিজক দি মালামাল করে দাও। আল্লাহ আপনি হারাম তাকি বাঁচিয়া থাকার তৌফিক এনায়েত ফরমাও। আল্লাহ জেলা দিল কুলিয়া মাদ্রাসা খানো দিনের খেদমত সাহায্য করডা ইতা মানুষের আল্লাহ আপনি কোনো দিন গরিব বানাইও না, অভাবী বানাই আল্লাহ আপনি জমিনও খান্দাইও না রে ভাই আল্লাহ। আইনুদ্দিন দাঁড়ার পর 500 টাকা। মাশাআল্লাহ দাঁড়ার ভার আইনুদ্দিন সাহেব দিছেন 500 টাকা। আল্লাহ তার পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ আমার আইনুদ্দিন বার খাস করি মা বাপ মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদানের মধ্যে গান্ডে মাফ করে দাও। আকবরপুর 1000 টাকা। আলিফুদ্দিন আলিফুদ্দিন লেখক জিও লেখক আকবরপুরের আলিফুদ্দিন ভাইয়া দিছেন 1000 টাকা। আল্লাহ খাস করে আমার ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ খাস করে আলিফ ভাইয়ের মার খানদান বাবার খানদানর নানানির খানদানর তামাম মধ্যে গান্ডে মাফ করিয়া দেও। আল্লাহ জেলা দিল কুলিয়া আল্লাহ মাদ্রাসা খানো সাহায্য করডা আল্লাহ আপনার দুনিয়া এবং আখেরাত আল্লাহ আপনি সাহায্য খান্তা করিও আমিন। ইগুত তো না ইগুত জয়নাল হোসেন আকবরপুর 500 টাকা, তার বাবা নাই। জয়নাল হোসেন ভাই 500 টাকা। আল্লাহ তান বাবা নাই, আল্লাহ খাস করে জয়নাল ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ জয়নাল ভাইয়ের মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদানের মধ্যে গান অকলরে মাফ করিয়া দেও। আল্লাহ রিজেক রে কুশাদা করি দেও, অভাব আর জিন্দগিরে দূর ফরমাও। হক হালাল রিজেক দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ আমিন। মাশাআল্লাহ আর হে বাকি রইছে দেখবা দেখবা যাই দেখি একটু খেয়াল করিয়া হয় দোয়া হয়ে যাব। অতিথি অকল আইবা ভাড়া অতিথি অকল আজকে মাশাআল্লাহ আপনান্তরীণ খেদমত তশরিফ আনবা। দেখি আরও ওলা কয়েকজনে দেখবা না এখান তো আমরা আপনার আর খাস করি প্রতিবেশী আপনার আর এলাকার ই মাদ্রাসা আপনারাও কাজ করি সাহায্য করতা খেয়াল করতা। মানুষ তো এখন কিচ্ছু হয়েছে নাই, তা মানুষ তো বাদে হইব বাজার থেকে আইবা ওলারাই বাজারও বেশিরভাগ রইছেন না বাজার থেকে বেশি আইবা। তবে এখন তো আল্লাহ লেখারে কম না হ্যান্ডেল ফুল, হ্যাঁ হ্যান্ডেল ফুল, যার কারণে একেবারে কম নাই। আমরা কিছু কিছু জায়গাত এই ওলা এখন জায়গাত ওয়াজ করছি গিয়া এটা মানে মেইন টাইমও অতজন ওই না, কোনো কোনো জায়গাত ওলার সংখ্যা কম, যার কারণে বিশেষ করিয়া শুক্রিয়া আল্লাহর দরবারও আপনারা ইতাত ওয়াজ হইলে মানুষ হইন আমার জানা আছে। আর এখানে মাদ্রাসার সবরও একটা খেয়াল আছে, মানুষ ওইবা প্রচুর আইবা, কিন্তু যত সময় যাইব বেশি হইবা 8টার পরে বাড়ি 8টার পরে বাজার আট শেষ হইব ইনশাল্লাহ বাড়িবা। একগুলো কইতে পারেন না হিনতে নিয়ে হামাইবা আমরা বাড়িয়ে দেমকে বাড়ি বলানি ই না যুবক ভাইয়া যাই না আরে খাস করিয়া মহফিলের সময় দেখবা কোরআন হাদিসের আলোচনা শুনকা যেটা মাত হয় না আলিমকলে শুনিয়া রাখক কারি। সিদিন এক বিয়া গেছে গিয়া এক ফুয়ার এক যুবকর বুঝাইছেন ওই ইশারা গেল গিয়া এক মুসাফা করছিল না করি সুন্দর করে মুসাফা করতে পারছে না, বেটার বুড়ি দিছে না আমি আসলামই ন ও যেসা এক জায়গা তো কিলা আনন্দি তো মেয়ের বাপ আইসন আরো ওলা কয়েকজন আইসন আমারও খবর দিলা কইলা হুজুর আপনি আইবা আমরা বাড়ি আমার হুয়াকু দেখা তাইত্রা আর একজন মেসা বইলে সুন্দর ও আমরা আর প্রতিবেশী এক জায়গাত আমি গেছি তো খাওয়া দাওয়া
লগে খাওয়া দাওয়া হয়েছে বাদে জামাইও ফুয়া গুড়া আনলা নিয়াল্লি ইগে সালাম করছে আরে বলে বেলাইনে সালাম করছে সালামটা শুদ্ধ করে করছে কিতা করে আইয়া কইছে আসসালামু আলাইকুম বুঝাইছেন ও বুঝি সালাম আসসালামু আলাইকুম সালাম করে দেখছি বাক্কা মানে সাইতরা বাদে দেখি অনেক কুটুম ডাকন না নিবা আরো কিছু বনি জামাই অতা অথা ঠান বাইরা উড়ে ওইটাও গেলাম মনে হরকা বেটা ও ফুয়া গিয়ে কি মুসাফা করছে ওলা আঙ্গুল কুকড়া করিয়া বুঝে নাই ওলা আঙ্গুল দিয়ে শোয়াইছে তুরা আর হুড়ির ভাবে দেখি আর আমি সার বহুত ফাঁকনা মানুষ পরহেজগার মানুষ হুড়ির ভাবে দেখছে দেখিয়া জুম মারি দিছে বাদে তো দেখা সাক্ষাৎ শেষ হানি শেষ বলে এখন কিচ্ছু কই তারার যাইবার লাগি বাকিগুলোর ফুয়াও কাটিছে বাড়িঘর মোটামুটি কাটিছে ফুয়া টাইলসর খাম শিখিছে বাইরা গিয়া মোটামুটি ইচ্ছা দিলা এভাবে আমার হইছে না তুই আসলো 7 মাস নেরাউলি তো দানোর মাছ খানো আলিত নিয়ে বুয়াইও খাম বন্ধা বলে না রে ওইকে সালাম জানে না মুসাফা জানে না খানো দিতা সালাম জানে না বা মুসাফা জানে না সালাম কিমান আচ্ছা তো জবানো কিমান বাড়িয়ে উদ্বাইলাম বার রেইছে কইছে মুসাফা কিলা করলে দেখছেন একবে আপো মুসলমানি নাই কিন্তু আমি হুড়ি না ফারছইন না আস্তে আইল সেফটা করলি হইছে কাম হইছে না আমি দেখি আর ও আলিত গিয়া বুঝাইছেন নি 4-5 জনে খালি বুঝাইতে বাদ দেও ইটা সাইন না ইটা শিকিব ওই তো নাই ও তাল্লাই হুশ করিও ভাই যাইব আখতা কোনদিন ওলা বুঝাইছো মুসাফা করা শিক্ষক প্রায় একগুড়ে মুসাফা খালি আউরি খালি এক আদি খড্ডা খালি সুন্দর করে মুসাফা করতা মুসাফা সম্পর্কে নবীজি কইছেন যে মুসাফা করলে কতখান গুনাহ মাফ হয় গুনাহ সগীরা দেখেন রাসূলুল্লাহ একদিন শুকনো একটা ডাল হাত লিওলা জাড়া মারছেন ফাতা জরিয়া হরছে কইলা ও সাহাবী হল দুই মুসলমান দুই মুমিন একত্রিত হওয়ার পরে যখন সালামর পরে তারা মুসাফা করবা সুন্দর করে করিয়া দোয়া পড়িবা ইয়াগফিরুল্লাহু যুনুবানা ওয়া যুনুবাকুম কইতরা তারা যখন ওলা হাত একটু নাড়া দিবা কইতরা ও নাড়ার লগে সগীরা গুনাহ ফাত্তাল্লাহ খান তারার জরিয়া পড়ব সুবহানাল্লাহ আমরা মুসাফাইতা আউরি খালি এক সোয়া দেই খালি বুঝাইছেন নি খললে বালা করে আনাইলে আসসালামু আলাইকুম হুজুর বালা আসেননি বাবা ইসাব বালা আসেননি যার কারণে বিয়াগান গেলেও গিয়ে রেবা আমি তাজ্জুব এখন আমি ওলা আরেকদিন এক জায়গায় মাতিছি আর আইজ মাতিয়ার হুশ করক্কা খেয়াল করক্কা আবো প্রায় বেয়েন আসন মুসাফা জানিল্লা প্রায় আসন সালাম না একদিন গিয়ে সালাম করে আসলাই আলাইকুম বুঝাইছেন আস্তাগফিরুল্লাহ এগুলো ডাকিয়া কইলাম তোরা এটা কি গিয়ে খাইছি আসলাই আলাইকুম বুঝিন যে বুঝি সালাম হাই রে হাই ওলা মানুষ আসুন আবো হ্যাঁ যার কারণে সালাম সুন্দর করে শিক্ষক আসসালামু আলাইকুম জবাব দক্কা ওয়ালাইকুম আসসালাম বেটা হিসাবে বেটাগুল্লা খান মাতিটা সালাম করতায় সুন্দর করে মুসাফা করতায় কারণ ইটা মানুষে কিছু ফলো করে আমরা খাম হইলে ফলো করা মেসা বরবায় মেসার হওয়ার সোজা আছে বলার আরে আমরা যে ভাই মনে কর যাও ইটা আমরা আল্লাহ মাফ দিবা মেসাব বেকইলু ভাই রায় মেসাবর সুজো ইটা আমরা হইতাম আমরা খাম হইলে আমরা তুকাই বেশি মেসাব হল ঠিক আছে দেখতা তাইন তো ইমাম সর্দার তানও ঠিক আছে রে তবে নিজেও ঠিক হইতাম নিজেও সংশোধন হইতাম নিজেও সালামের প্রতি মুসাফার প্রতি আমরা কিতা করতাম খেয়াল করতাম আল্লাহ পাক রব্বুল আলামিনে কিতা কই অতিথি আইতাম প্রেজেন্ট নাই আচ্ছা দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ যদি দিত আমায় ডালের পঙ্কি বানাইয়া রওজার পাশে বসে তাকতাম না আসিতাম ফিরিয়া আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দূর আরবের মরুর হাওয়াম আইরে একবার ইন্ডিয়ায়
খলির মুসলিম বন্দি ববের জেলখানায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। যাই হোক, এর জন্য ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সর্বপ্রথম কোরআনের এই অংশটুকু নাজিল হয়েছে। ফড়ার কথা হয়েছে, আমরা ফড়িতাম, ফড়ার আমরা দরকার আছে, প্রয়োজন আছে। আমি মনে করি ফড়ি নাতে আমরা জীবনে ক্ষতি আছে, আমরার জীবনে নিজে নিজে আমরা জীবন অন্ধকার হইব, নিজে নিজে আমরা জীবনটা আমরা বরবাদ করব। ফড়ার দরকার আছে। এখন দেখো ইনু যত আছি সব সকালবেলা মা বাবায় আমরা ছোটো থাকতে মসজিদও দিছেন দিয়া মারিয়া ফরজ ওয়াজিব সুন্নত মোস্তাহাব জনজার নমাজ ঈদর নমাজ সারা শিখাইন লাইছেন। মোটামুটি যেটা চালু আছে আমরার মনে আছে, কিন্তু বেশিরভাগ আমরার মনে হয়, আমার ধারণা আলামতে বোঝা যায় অসল অবস্থায় আছে কোরআন শরীফ তিলাওয়াত করা ওলাকারি। একবারে আমার মনে হয় কোরআন শরীফ তিলাওয়াতটা একবারে অসল নাই, চলিত নাই। কোরআন শরীফ তিলাওয়াত আমরা কম করি। কোরআন শরীফ তিলাওয়াত করকা ও কোরআন শরীফ শিখিবার লাগি কত মেহনত আমরা করছি। মা বাবা আমরা কত দমক দিছন, মসজিদ দমক দিছন, তাড়াইয়া দিছন, মিয়া সাহেবে মারছন শিক্ষার লাগিয়া, বলে কোরআন শরীফ শিখিবার লাগিয়া। কিন্তু সেই কোরআন শরীফ আজকে গড় ফড়ি রয়েছি। জাস্ট আমরা নমাজের হালত গেলে ফড়িয়া শুনিয়ার বা ফড়িয়ার, আর আমরা তিলাওয়াত নাই। কিন্তু কোরআন তিলাওয়াত করকা, কোরআন তিলাওয়াতর এত ফজিলত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, এই যে কোরআন যে কিতাব যেখান ইখান তো নাজিল হইতে 23 বৎসর সময় লাগছে। আর এই কোরআন শরীফ যে কিতাব যেখান নাজিল হওয়ার পরে আমরার নবীজিরে কোরআন শরীফ আর শিখানি লাগছে না। নবীজির ভিতরে আল্লাহ ডাইরেক্ট দিলাইছেন আস্তা কোরআন শরীফ ওলারানি ডাইরেক্ট একবারে আল্লাহ এমন সাহায্য করছেন, নবীজির ভিতরে পূর্ণ কোরআন শরীফ গিয়া ঢুকি গেল গিয়া। যার জন্য কোরআন শরীফ যেটা আছে, অন্যান্য বই পুস্তক দুনিয়ার জমিনের মধ্যে যেগুলা আছে, বিভিন্ন বই আছে, স্কুলের বাংলা বই, ইংরেজি বই, যত বইগুলা আছে, বাইরে প্রত্যেকটা বই পড়িতে ধরতে সময় সইতে সময় অজু লাগে না, পবিত্রতা অর্জন করা লাগে না। কিন্তু কোরআন শরীফ এমন একটি আজিম কিতাব আল্লাহ দান করছেন, যে কিতাবটা আপনার আমার পড়িতে সময় পড়বার আগে পবিত্রতা হালতে সেই কোরআন শরীফরে সইতে লাগে। বিনা অজুয়ে বিনা পবিত্রতায় আল্লাহর বান্দা কোরআন শরীফ সোয়াতান লাগি যাইজ নাই। আল্লাহ কোরআন কইছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অপবিত্র হালতে তুমি তান আমার কোরআন ডে সইও না। যত সময় পাক হইছো না কোরআন ডে সইও না, ফাঁক হইলে কোরআন শরীফ তুমি তাই সইবাই। কোরআন শরীফ দেখো তিলাওয়াত করতে গিয়া এই নমাজও যেটা তিলাওয়াত করা হয় এটা ওয়াজিব। আপনি পিছনে শুনতা ইমাম সাহেব পড়িবা, আর নমাজ ব্যতীত এমনি তিলাওয়াত চলে, ইন ওয়াজিব নাই। নহলে ইবাদত হিসাবে যেন শুনবা সওয়াব পাইবা, তিলাওয়াত করনেওয়ালায় ওলা সওয়াব পাইবা সমান। আল্লাহর রাসূল কইছেন কোরআন শরীফ মনোযোগ দিয়া সওয়াবের উদ্দেশ্যে শুনলে সমান সওয়াব আল্লাহ দান করেন। যে কোরআন শরীফের তিলাওয়াতের আওয়াজ শুনিয়া আল্লাহর রাসূলের কত বড় একজন দুশ্মন ছিল হযরত উমর, সেই উমরে ইসলাম গ্রহণ করে লইছেন এ কোরআন শরীফের আওয়াজ, তিলাওয়াতের আওয়াজ শুনিয়া। কিলা হযরত উমর তো ইসলাম কবুল করে লইছেন তিলাওয়াত শুনিয়া। একদিন আবু জেহেলে ডাকাইল তার সঙ্গর সাথী সারা, উতবা সাহেবা মুগিরা সারা ডাকাইয়ে কইল, রে উমর তো গেছে গিয়া, আচ্ছা হোসাইন কিতাব শুনিয়া বলে ও মোহাম্মদের উপরে, মোহাম্মদ এখন তান আল্লাহ কিতাব এখান দিছেন যেখান ও ওখান তিলাওয়াত শুনে উমর গেছেন গিয়া। আমরাও গিয়া শুনছি, ও সর্দার আমরাও শুনছি, এখান হাসাও শুনতে বড় ভাল লাগে, বড় মজা লাগে। ইতা ফোড়া আমরার জীবনে আমরা আর শুনছি না কোনো গানো, বড় অলৌকিক। বলে হাসাও শুনছ নি? বলে হয়। ও আবু জেহেলে কইলা বলে ঠিক আছে শুনিলাইছো, আর কিন্তু তুমি তাই মোহাম্মদর বাড়িত কোরআন শরীফ তিলাওয়াত শোনা যাইবা না। উতবা সাইবা মুগিরা সারার নিষেধ করল।
কারণ উমরে শুনিয়া ইমান আনলিছুন বুধবাইছে হজর খবরদার খেও যাইও না করছেন আবু জেহেলে। আবু জেহেলর মন আইল সর্দারর মন কয় খেও আইতা না আমি যাই গিয়াই তোরা শুনিয়াই হড়া বুঝাইছে কইয়া অন্ধকার রাত রসুল্লাহর গরর পিছনে আবু জেহেল গেলা উৎবা কইলে আইস তো আমরা সর্দারে না করছ তো খেও আইতা না আমি যাই গিয়ে তোরা শুনিয়াই। সাইবাই ওলা মনের ধারণা, মুগিরার ওলা মনের ধারণা, সারা গেছন গিয়া রসুল্লাহর গরর ফিসিয়া আন্দারে খেও জানেন না আইসুন বলিয়া আন্দার গিয়া নিচুপভাবে বসিয়া রইলা। দেখি যাই মোহাম্মদে বই যখন ফোড়ে যে বই যেটা ফোড়য় এই ফোড়াটা আবার রাত্রির মধ্যবর্তীতে গভীর রাত্রিতে ফোড়য়। বেশিরভাগ নবী যে ফড়িতা তার আদাত অনুযায়ী আল্লাহর রসুলে গভীর রাত ফড়িতা। যখন আল্লাহর রসুলে রাত্রির শেষ ভাগে আল্লাহর কোরআন বাহির করিয়া নবীজে যেই সময় পড়া আরম্ভ করলাম, নবীজির বাসার মধ্যে মুখর যেন সুর যেটা এটার মধ্যে তো সুমধুর মিষ্টি আসলো। আমার নবীজি যেই সময় কোরআন শরীফকে সুন্দর করিয়া তিলাওয়াত করডা পড়াটা শুনিয়া তারা খালি মনে কর আরো শুনতা এইভাবে শুনতে শুনতে এমন